পায়ের আঙুলের ছাপ এগুলো সামনের দিকে। বাঘের আতঙ্ক পিছু ছাড়ছে না পাথর প্রতিমা ব্লকের মানুষের। গতকালের পর আজ পাথর প্রতিমা ব্লকের গোবর্ধনপুর কোস্টাল থানার সিদরনগর গ্রাম পঞ্চায়েতের উপেন্দ্রনগর এলাকায় সকাল থেকে আবার বাঘের আতঙ্ক ছড়াল। গত ৩ দিন আগে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি মইপিঠ, তারপর গতকাল পাথর প্রতিমা ব্লকের অচিন্তনগর গ্রাম পঞ্চায়েতের পাথর প্রতিমা থানার কে প্লট দ্বীপের হাজার বিঘা, আজ আবার উপেন্দ্রনগর এলাকায় বাঘের আতঙ্কে আতঙ্ক ছড়াল। বন দপ্তরের লোকজন ইতিমধ্যে এলাকা জাল দিয়ে ঘেরার কাজ শুরু করেছে, তবে ৩টি ক্ষেত্রে বন দপ্তর কোনো বাঘের দেখা পায়নি। বাঘের পায়ের ছাপ নিশ্চিত করেছে বন দপ্তর। বন দপ্তর চিন্তাভাবনা শুরু করেছে মইপিঠ, অচিন্তনগর এবং উপেন্দ্রনগর এই বাঘ একটি বাঘ না একাধিক বাঘ, যা পায়ের চিহ্ন পরীক্ষা নিরীক্ষার কাজ শুরু করেছে। তবে প্রত্যেকটার ক্ষেত্রে রয়েছে বিশাল বড় নদীর ব্যবধান। যদি একটি বাঘের পায়ের ছাপ ৩ জায়গায় হয়, তাহলে কি ওই বাঘ নদী পেরিয়ে প্রতিটি দিন আলাদা আলাদা জায়গায় যাচ্ছে? প্রশ্ন উঠছে সেখানে। এলপোলোর জঙ্গলে প্রায় 2 কিলোমিটার খোঁজাখুঁজির পরে একটা গেট খাল আছে। গেট খালের বাম সাইডে আমরা গিয়ে যখন দেখি টাটকা পাউড়ি, আমাদের দেখে মোটামুটি বাঘটা এপারে খেয়ে হবে বলেছিল, আমাদের দেখে রিটার্ন বাম সাইডে চলে গিয়েছে। তা এখন বাঘটাকে যাতে এপারে যাতে না আসে, ওপারে জাল ঘেরাঘিরি চলছে এখন, যাতে অল্প জায়গার মধ্যে বাঘটাকে নিয়ে যাওয়া যায়। তারই জন্য ওপাশে কাজ চলছে, এপারে ঘিরে রাখা আছে 4জন 5জন করে লাইনে সব আমরা দাঁড়িয়ে বসে আছি, যাতে না খালটা খেয়ে এপারে আসে। দক্ষিণ ২৪ পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট, আইটিসি নিউজ। এই একটা এটা পায়ের আঙুলের ছাপ এইগুলো 1 2 3 4, এইটা পিছনের এই পায়ের গদি, এই একটা 1 2 3 4, এই সামনের দিকে এই যেমন নখের